একটাই ডাক একটা দাবি নির্যাতিতার বিচার দাবি একটাই ডাক একটা দাবি নির্যাতিতার বিচার দাবি একটাই ডাক একটা দাবি নির্যাতিতার বিচার দাবি we want justice we want justice 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 we want justice আমার মাটি আমার মা এসব করে হবে না আমার মাটি আমার মা চাই আমার স্বর তোমার justice justice ভেঙে দাও গুড়িয়ে দাও সুতি কি বলবে যা বলার এখানেই বলছি যা বক্তব্য স্লোগানেই বলবো আর কোনো এক্সট্রা কথা বলবো না ভাই সন্দীপ বলে আমার একটা প্রমোশন হয়েছে আর নাম করতে ঘেন্না লাগছে কারণ নাম করে কথাই বলো না মাথায় আগুন জ্বলছে পুরো ছেড়েই দাও কারণ নামে বলে কিচ্ছু হবে না আমাদের যা বক্তব্য আমরা এইভাবেই বলবো কারণ তো কিছু যাই আসে না গেলে তো এই অসহায় বাবা মা গুলোর যায় আর কি গো কারোর কিচ্ছু না একদিন তুমি গলা ফাটাবো বাড়িতে বসে বসে আনন্দ দেখবে সবাই আর কিচ্ছু না আর কত সময় চাই জবাব দাও সিবিআই 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 জবাব দাও প্রত্যেক দিন পথে নামতে হবে যতদিন না বিচার হচ্ছে ততদিন আমাদের বাংলার প্রত্যেকটা মানুষকে পথে নামতে হবে কিছু বলার নেই প্রত্যেকটা মানুষ দেখছে এর পেছনে কার হাত থাকতে পারে সেটাও মানুষ বুঝতে পারছে বাট আমরা সবাই চুপ পথে নামতে হলো এটা তো কোনো বাধ্যতামূলক নয় সবাই স্বতঃস্ফূর্তভাবে আসছে প্রত্যেকের মনে হয়েছে যে এই নারকীয় যে ঘটনা ঘটে গেছে মর্মান্তিক সেরকম ঘটনা যেন আর কখনো না ঘটে এবং আর কাউকে যেন মানে কি বলবো এরকম ঘটনা মানে মালসিনা মিলেনিয়াম বলে এরকম নারকীয় ঘটনা ঘটে যদিও সেদিনের পর থেকে আজ পর্যন্ত আরো অনেকগুলো রেপের ঘটনা আমাদের চোখের সামনে আসছে যেটা খুবই স্যাড কিন্তু কিছু নয় আমাদের কিছু করার নেই আমরা তবু চাইবো মানুষের থট প্রসেসে যেন বদল আসে মানুষজন একটু সভ্য হয় যারা এগুলো করে সত্যি কথা বলতে আমরা জাস্টিস চাই আর কিছু চাই না আমরা এত লোক আজকে জমায়েত হয়েছে একটাই কারণে যে আমরা আমাদের প্রপার জাস্টিস চাই তার আগে আমরা আমাদের আওয়াজ থামানো যাবে না সেটুকুই বলতে চাই থ্যাংক ইউ রাস্তায় নামাটাই তো খুব স্বাভাবিক ছিল কারণ যেভাবে একটার পর একটা ঘটনা যে আমরা এখনো পর্যন্ত টাইম লাইন দেখছি এখনো পর্যন্ত মানুষের সবচেয়ে বড় যেটা দাবি যে কি ঘটেছে আমরা বুঝতে পারছি না আমরা জানি না এই ঘটনার সঙ্গে আর কতজন যুক্ত রয়েছে আমরা ডেফিনেটলি সিবিআই বা সুপ্রিম কোর্টের উপর ভরসা রাখছি কিন্তু এই আওয়াজ যতক্ষণ পর্যন্ত থাকবে মানুষের মধ্যে গোটা সমাজে বিশেষ করে ইউটিউবাররা কন্টেন্ট ক্রিয়েটাররা সমস্ত কিছু আমরা ছড়িয়ে দিই সমাজে তো আমাদের এই আওয়াজ প্রচুর মানুষের কাছে পৌঁছক যাতে এই আন্দোলন বেঁচে থাকুক আন্দোলন বেঁচে থাকলে এই বিচার ব্যবস্থা থেকে শুরু করে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের মনে ভয়টা থাকবে বিচার ব্যবস্থা সেই জোরটা পাচ্ছে যে গোটা দেশ তাদের সঙ্গে রয়েছে এবং সুপ্রিম কোর্ট যখন আজকে একটার পর একটা শুনানিতে আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাগুলো ঘটছে যে সওয়ালগুলো সুপ্রিম কোর্ট করছে সেইটা আমাদের কাছে একটা বড় পাওনা যে আমরা এখনো জাস্টিস পাবো এই আশা রয়েছে এটা কোনো সাধারণ ঘটনা না এটা কোনো একটা ঘটনা নয় এটা আগামী দিনে প্রত্যেকটি মেয়ের নিরাপত্তার দাবিতে তো ইউটিউবারদের পথে নামাটা খুব স্বাভাবিক মানুষ জড়ো হওয়া এটাও কিন্তু শহর কলকাতার পক্ষে একটা বিরাট পজিটিভ স্টেপ এবং আমার মনে হয় এটা আরো পথ দেখাতে পারে যদিও যে কারণটার জন্য আমরা জড়িত হয়েছি সে কারণ শীতের নয় সে কারণ নারকীয় সে কারণ ভয়াবহ সে কারণ নৃশংস এবং আমাদের মাথায় রাখতে হবে এই কারণের জন্য যেন আমাদের কোনোদিনের রাজপথে নামতে না হয় তাই জন্যই এখনকার লড়াই এইটা এখনকার আন্দোলন এখনকার জনমত এত গুরুত্বপূর্ণ আমার কাছে মিডিয়াকে মিডিয়া কাজ করতে দিন আমরা র্যালি করবো আমরা আজকে কেন ভিডিও বানাচ্ছি ভাই আমরা আজকেও ভিডিও বানাবো কেন আপনারা সাইডে দাঁড়িয়ে যারা ব্লগ করছেন বা ভিডিও বানাচ্ছেন প্লিজ চোখ দিন র্যালিটাকে এগিয়ে দিন justice 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 justice
সমবেত যারা হয়েছেন ভাবে আমাদের বাড়ির মেয়ে মারা গেছে, আপনারা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।